বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করি, কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোনো গভর্নমেন্ট নাই, এ কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমরা আরো লজ্জিত, এদেশে এই জুলাই বিপ্লব পরবর্তী যে জাতীয় ঐক্যমত গড়ে ওঠার কথা ছিল, এই ঐক্যমত গড়ে উঠলে এই জাতীয় দর্শন, চিন্তায়, লুটেরাজদের কোনো স্থানই বাংলাদেশে হতো না। কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে বলিয়া উড়াচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে এই দর্শনের ঘটনা, লুটতরাজের ঘটনাগুলো ঘটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের মানুষকে নারীদের সার্বভৌমত্ব, নারীদের যে সতীত্বের নিরাপত্তা, এই বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারে, এই বাংলাদেশের রাজনীতিতেও আপনাদেরকে মাইনাস করা হবে। জনগণ আপনাদেরকে সমর্থন দিবে না। জনগণের পালস বোঝার চেষ্টা করে, জনগণের নিরাপত্তার জন্য রাজনীতিবিদরা ঐক্যমতে আসার চেষ্টা করেন। আমরা তরুণ সমাজ এই দৃশ্য এই বাংলাদেশে দেখতে চাই। এদেশে কোনো হত্যা, খুন, গুম, কোন ধর্ষণের সংস্কৃতি এই যুব সমাজ, এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না। আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ, আমরা এই যে ধর্ষণের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে, অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না। মিডিয়া আসা এই ঘটনার হিসেব করেই আমাদের পিলে চমকে যায়, কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রতিটি জায়গায় যে ধর্ষণের ঘটনাগুলো নীরবে নিভৃতে ঘটে যাচ্ছে, কত মেয়ের ভোলা কান্না, চোখের পানিতে এই জমিন সিক্ত হচ্ছে, তার কোনো হদিস আমাদের জানা নাই। এই ধর্ষণের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয়। আমরা বলছি অশ্লীল কালচার যে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে, অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ, এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে। আমরা লজ্জিত। এই দেশের শিক্ষা কাঠামোকে ঢেলে সাজাতে হবে, এই দেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে। একটা করাপ্টেড কালচার, একটা করাপ্টেড এডুকেশন সিস্টেম দিয়ে কখনো একটি সোসাইটিতে এই জাতীয় ফৌজদারি অপকর্মগুলো বন্ধ করা সম্ভব নয়। আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে, মুসলিম কান্ট্রিগুলো আপনারা লক্ষ্য করবেন, ধর্ষণের পরিমাণ নেগেটিভে রয়েছে, জিরো। সেখানে ধর্ষণের কেস খুবই রেয়ার। কিন্তু পশ্চিমা যে কালচার, যে সংস্কৃতি রয়েছে, অথবা আমাদের মতো এই প্রাচ্যের কালচারের এই দেশগুলোতে ধর্ষণের ঊর্ধ্বমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন। ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাকালে দেখতে পাই, সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু হওয়ার কারণে 50%, 60% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ देयर ফাদার। তাদের বাবার পরিচয় তারা জানে না, পিতৃ পরিচয়হীন সন্তানের সেখানে জন্ম হচ্ছে। সিঙ্গেল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে। ওই পেট পোষা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে করে লেগেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি, নারীদের সংগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী এক গণতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এ জাতীয় কোনো অপকর্মের সাথে জড়িত হয় না, বরং এর তীব্র প্রতিবাদ আমরা জানাই সর্বদা। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে বাংলাদেশে, এটি একটা ট্রেডিশন, একটি কালচারে পরিণত হয়েছে। আমরা আরো বেশি লজ্জিত যখন আমরা দেখি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র ত্বরিত বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও শিশু নির্যাতন এই ট্রাইব্যুনালে প্রতি 5 বছরে এভারেজে 30,000 বা 32,000 মামলা এখানে দায়ের করা হয়। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে এখান থেকে মাত্র 4 থেকে 5% মামলার বিচার কার্য আমরা দেখতে পাই। বাকি 95% কেসের ক্ষেত্রে এই ধর্ষক, লম্পট, চরিত্রহীন মানুষগুলো তারা নির্বিচার
বিচারহীনতার কারণে তারা জামিন নিয়ে আমাদের সমাজেই বসবাস করছে এবং একের পর এক ধর্ষণের ঘটনা ঘটিয়ে তারা গর্ব সহকারে কোনো না কোনো রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা এ সমাজে বিতর্কে অবস্থান করে। আমরা হীন কালচারের পরিবর্তনের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির বলতে চায়, বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে, ইসলামী আইন যে বিধানের কথা বলেছে, আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি আর মৃত্যুদণ্ড দিতে হবে। এটা 1550 বছর আগে ইসলাম বলে দিয়েছে ধর্ষকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে, তাহলে বাংলার জমি আর কোনো ধর্ষকের জন্ম হবে না। কিন্তু এই সংস্কৃতি আমরা দেখি না। একটা ধর্ষণের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয়, একটা ধর্ষণের মামলা দেওয়ার পরে 7-8 বছর চলে যায়, সেই মামলার কোনো সুরাহা হয় না। আমরা লজ্জিত হয়ে পড়েছি। আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই, তিনি বাইরের কোনো মানুষের দ্বারা ধর্ষিতা হন নাই, তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা পারে নাই। এটা আমাদের জন্য বড়ই লজ্জার, এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয়। আমরা লক্ষ্য করেছি এই ধর্ষণের সংস্কৃতি বাংলাদেশে নতুন নয়। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে 26,695টি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 6,400-র অধিক ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে রেকর্ড হয়েছে, যার মধ্য দিয়ে 3,471টি ঘটনা ঘটেছে যেখানে 18 বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে। কিন্তু আমরা এর কোনো বিচার পাই নাই। গত ফেব্রুয়ারি মাসের ঘটনা, শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারি মাসে 72 শিশু এবং 117টি নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনা সহ 189টি নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্র-পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। ধর্ষণের বিরুদ্ধে আজকের ঐতিহাসিক মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের শাখা এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ, ইন্টেলিজেন্সের ব্যক্তিবর্গ, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক লজ্জিত বিবর্ণ চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছি যারা খুবই লজ্জিত হচ্ছি। একটি স্বাধীন ভূখণ্ড, 50 বছরের অধিক যে সময় আমরা পার করেছি, এরপরেও এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করে এদেশের কর্তা ব্যক্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ধিক্কার জানাতে হয়।